আসসালামু আলাইকুম। বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক ২০৭ জন নিয়োগ দিবে ৩ ক্যাটাগরিতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কোন পদে নিয়োগ দিচ্ছে, কত তারিখ আবেদন শুরু হচ্ছে, কিভাবে আবেদন করবেন এবং অনলাইনে কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন সেটি আমি লাইভ দেখিয়ে দেব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছে আমি ইমরান হোসাইন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই কর্মসংস্থান ব্যাংক যে সার্কুলারটি দিয়েছে। প্রথমে আমরা সেই সার্কুলারটি দেখে নিব। এখান থেকে এই পদ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানবো এবং পরবর্তীতে আমরা ওয়েবসাইটে ঢুকে কীভাবে সরাসরি আবেদন ফর্মটি পূরণ করব সেটিও দেখে নেব। তাই ভিডিওটি না টেনে সবাইকে ধৈর্য সহকারে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তো কর্মসংস্থান ব্যাংক এখানে 3টি ক্যাটাগরিতে নিয়োগ দিবে। তো 3 ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হচ্ছে সহকারী অফিসার, 2 নম্বরে হচ্ছে সহকারী অফিসার ক্যাশ এবং 3 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো সহকারী অফিসার সাধারণ পদে 125টি পদে নিয়োগ দেওয়া হবে, আর সহকারী অফিসার ক্যাশ পদে 63টি পদে নিয়োগ দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে 99 জন নিয়োগ দেওয়া হবে। তো 3 ক্যাটাগরিতে মোট 207 জন নিয়োগ দেওয়া হবে। এখানে প্রথম যে 2টি পদ রয়েছে, সাধারণ পদ এবং সহকারী অফিসার ক্যাশ, এখানে এ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক। আর কিন্তু এখানে আরেকটি ব্যাপার রয়েছে যে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এখানে কোন পয়েন্টে কোন বিভাগ তারা ধরেছে সেটিও আমরা দেখে নিব। আর 99 পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে, আর ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। তবে জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য হবে না। টাইপিং প্রতি মিনিটে ইংলিশে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। কম্পিউটার বা ডাটা এন্ট্রির 6 মাসের প্রশিক্ষণ সনদ থাকতে হবে। তো এই হচ্ছে 3টি ক্যাটাগরিতে মোট 207টি পদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার আবেদন যোগ্যতা। আর এখানে বেতন গ্রেড রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে 16তম গ্রেড, আর সহকারী অফিসার সাধারণ এবং ক্যাশে হচ্ছে 13তম গ্রেড। 16তম গ্রেডে বেতন স্কেল 9300, আর 13তম গ্রেডে বেতন স্কেল হচ্ছে 11000। তো এখন আমরা দেখে নিই যে অন্য কিছু তথ্য দেখে নিই এই চাকরিতে অ্যাপ্লাইয়ের জন্য। এখানে যে রেজাল্টের একটি ব্যাপার রয়েছে, এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে যাদের জিপিএ 3 পয়েন্ট থেকে উপরে সেটা হচ্ছে প্রথম বিভাগ ধরবে, আর 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট যাদের রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ ধরা হবে। এটি হচ্ছে এসএসসি এইচএসসির ক্ষেত্রে। আর স্নাতক পর্যায়ের ক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে হচ্ছে 3 পয়েন্ট হচ্ছে প্রথম বিভাগ, আর 2.25 থেকে 3 পয়েন্টের আগ পর্যন্ত হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর জিপিএ 5-এর স্কেলে হচ্ছে 3.75 হচ্ছে প্রথম বিভাগ, আর 2.81 থেকে 2.8 থেকে উপরে রয়েছে দ্বিতীয় বিভাগ। আর আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার জন্য টেলিটকের যে ওয়েবসাইট রয়েছে, এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে kb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর এখানে আবেদন ফি হচ্ছে 112 টাকা ভ্যাট সহ। আর যাদের শারীরিক প্রতিবন্ধী বা অন্য কোনো রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ, তাদের জন্য 50 টাকা, আর সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, 56 টাকা খরচ হবে। আর এই টাকাটা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো এই হচ্ছে আবেদনের সার্কুলারটি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। এখন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই যে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে আবেদনটি সম্পন্ন করব। আর আবেদন করার পূর্বে অবশ্যই একটি কথা বলে নিই যে আপনাদের 1 কপি ছবি এবং সিগনেচার স্ক্যান করে নিতে হবে। ছবির সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। এই ছবিটি স্ক্যান করে আপনাদের ল্যাপটপ বা মোবাইলে রেখে দিবেন, যাতে আবেদন করার সময় আপনারা সাথে সাথে আপলোড করতে পারেন। তাহলে চলুন আমরা একটু ওয়েবসাইটে চলে যাই। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আমরা লিখব kb.teletalk। তো kb.teletalk লিখে সার্চ দিব। তো kb.teletalk লিখে সার্চ দিব। kb.teletalk লিখে সার্চ দিলে আমাদের সামনে টেলিটকের যে ওয়েবসাইট রয়েছে এটি চলে আসবে। আমরা একটিতে ক্লিক করব। তা ক্লিক করলে কর্মসংস্থান ব্যাংকে দেখেন যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে আমরা চলে আসছি।
এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অনলাইন, এটিতে আমরা ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমাদের সামনে যে স্মারক নম্বরটি রয়েছে মানে সার্কুলার যে নম্বরটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে সবগুলো পদ এখানে দেখা যাচ্ছে। তো মনে করেন আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশে যদি অ্যাপ্লাই করি, এখানে আমাদেরকে একটি ক্লিক করে নিতে হবে, বা যে পদে আমরা ক্লিক করব সেই পদে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তারপর আমাদের আবার নেক্সটে ক্লিক করতে হবে। আমরা আবার নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে এখানে আপনার যদি অল জবসে অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন আবার। এরপরে আমাদেরকে ফর্মটি পূরণ করতে হবে। দেখুন প্রথমে কি রয়েছে, অ্যাপ্লিকেন্টস নেম বাংলা ইংরেজিতে, ফাদার্স নেম বাংলা ইংরেজি, মাদার্স নেম বাংলা ইংরেজি, এগুলো তো আপনারা বুঝতে পারতেছেন। ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন, ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করতে হবে, রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করতে হবে, জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড এখানে ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে বার্থ রেজিস্ট্রেশন, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। পাসপোর্ট নো দিবেন, যদি থাকে ইয়েস দিতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনার যেটা প্রযোজ্য সেটি দিবেন। এখানে মোবাইল নম্বর লিখবেন, তারপর কনফার্ম মোবাইল নম্বর, দুইবার আপনার মোবাইল নম্বরটি টাইপ করতে হবে। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার যদি কোনো কোটা থাকে কোটা দিবেন, কোটা না থাকলে এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। ডিপার্টমেন্টাল যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে নট দিবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার কেয়ার অফে আপনার বাবার নাম দিতে পারেন বা অন্য কোনো ব্যক্তির নাম দিতে পারেন। ভিলেজের জায়গায় আপনার গ্রামের নামটি লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, তা উপজেলাও সিলেক্ট করতে হবে, পোস্ট অফিস লিখে দিতে হবে, পোস্ট কোডও লিখে দিতে হবে। আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে আপনি একটি যে বক্স রয়েছে এখানে একটি টিকমার্ক করে দেবেন। দেওয়ার পরে এরপর আপনার এসএসসি এইচএসসি তথ্য পূরণ করবেন। এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশন তিনটি তথ্য পূরণ করবেন। এখানে আপনারা বুঝতে পারবেন সিলেক্ট করলেই হবে, এখানে জটিলতার কিছু নয়। যদি মাস্টার্স থাকে এখানে অ্যাপ্লিকেবল দিয়ে মাস্টার্স, এই অ্যাপ্লিকেবল দিয়ে মাস্টার্স এখানে অ্যাড করতে পারবেন। এরপর এক্সট্রা যদি কোনো আপনার অ্যাক্টিভিটি থাকে তাহলে দিতে পারেন, বা যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটি এখানে দিতে পারেন। এরপর এখানে ভেরিফিকেশন যে কোডটি রয়েছে, এই যে কোডটি রয়েছে এই কোডটি আপনার এখানে টাইপ করতে হবে। কোডটি টাইপ করে এখানে আপনি আরেকটি টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে আপনার যে টোটাল যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার সামনে প্রদর্শিত হবে। যদি তথ্যগুলো অসঙ্গতি বা ভুল থাকে তাহলে আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন। যদি মনে করেন আপনার তথ্যগুলো সঠিক রয়েছে তাহলে আপনি ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন। এরপরে সেখানে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে আবেদন ফর্মে, সেই ইউজার আইডিটি ব্যবহার করে আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর আপনি যে অ্যাপ্লিকেশন যে কপিটা, অ্যাপ্লিকেশন কপিটা যে ডাউনলোড করবেন সেখানে আপনার নিয়ম, ইউজার আইডি এবং কীভাবে টাকা পেমেন্ট করতে হবে সব কিছু বিস্তারিতভাবে লেখা থাকবে। এরপর আপনি 112 টাকা টেলিটক সিম থেকে পেমেন্ট করে দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই হচ্ছে কর্মসংস্থান ব্যাংকে আবেদন করার পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।